বাংলাদেশের মাটিতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত নামলেই বদলে যায় বাস্তবতা আর ইতিহাস হয়ে ওঠে আতঙ্কের গল্প। আজকের এই ঘটনাটি একটি পরিত্যক্ত রাজবাড়িকে ঘিরে, যেখানে কেউ রাত কাটাতে পারেনি, আর যারা চেষ্টা করছে তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছে, কিন্তু পরিবর্তন হয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা থেকে মোহাম্মদ রাকিব হাসান। তিনি জানিয়েছেন এই ঘটনাটি তার নিজের সাথে ঘটেনি, সে এই ঘটনাটি শুনছে তার দাদার মুখ থেকে। একটি ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতা যা আজও তাদের পরিবার ভুলতে পারেনি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। লিখছেন মোহাম্মদ রাকিব হাসান। আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ঘটনাটি ঘটছে আমার নিজের দাদার সাথে, আর আমি তার মুখ থেকেই এই ঘটনাটি শুনছি। একদিন বিকেলে আমি আর আমার দাদা বসে গল্প করতেছিলাম। তখন আমার দাদা আমাকে তার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বললেন। দাদা আমাকে গল্পটা তখন শোনাতে শুরু করলেন, আমিও রাজি হয়ে গেলাম। দাদা বলতে শুরু করলেন, তখন সময়টা 1965 সাল। বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় নিঃশব্দ এক এলাকায় দাঁড়িয়ে আছে ভালিয়াটি রাজবাড়ি। এক সময় যেখানে আলো ঝলমলে জীবন ছিল, আজ সেখানে শুধু ভাঙা দেয়াল, ধুলোমাখা করিডোর আর এক অজানা অস্বস্তিকর নীরবতা। স্থানীয়দের বিশ্বাস এই রাজবাড়ি শুধু পরিত্যক্ত নয়, এটা অভিশপ্ত। রাকিবের দাদা আব্দুল কাদের মিয়া ছিলেন গ্রামের একজন সাহসী মানুষ। ভূত পেত জিন এসব তিনি কখনোই বিশ্বাস করতেন না, বরং যারা এসব বলতো তাদের নিয়ে হাসাহাসি করতেন। একদিন সন্ধ্যার পর তিনি তার দুই ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বসেছিলেন। কথা উঠল ভালিয়াটি রাজবাড়ি নিয়ে। একজন বলল, শুনছি ওখানে নাকি রাতে গেলে মানুষ আর ফিরে আসে না। কাদের মিয়া একটু হেসে বললেন, এসব গাঁজাখুরি গল্প, চল আজকে রাতেই গিয়ে দেখি। বন্ধুরা প্রথমে ভয় পেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সেই রাতেই তিনজন একটি লণ্ঠন হাতে নিয়ে রওনা দিল ভালিয়াটি রাজবাড়ির দিকে। চারপাশে তখন অন্ধকার নেমে গেছে। দূরে ঝিঝি পোকার ডাক আর বাতাসে গাছের পাতার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। রাজবাড়ির সামনে এসে দাঁড়াতেই তাদের মনে হলো যেন জায়গাটা অস্বাভাবিকভাবে ঠান্ডা। কাদের মিয়া একটু থেমে বললেন, চলো, ভয় পেলে এখনো ফিরে যেতে পারো। কিন্তু তারা কেউ পিছিয়ে যায়নি। তারা ধীরে ধীরে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস এসে তাদের গায়ে লাগে, যেন বাইরের পৃথিবী আর ভেতরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছিল যেন অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ করে তারা শুনতে পেল কারো হাঁটার শব্দ। তারা থেমে গেল, পেছনে তাকালো, কেউ নেই। আবারও হাঁটা শুরু করতেই শব্দটা আবারও শুরু হলো। এবার তিনজনেই থেমে গেল। একজন ফিসফিস করে বলল, কেউ আমাদের পেছনে আসতেছে মনে হচ্ছে। কাদের মিয়া কিছু বললেন না, কিন্তু তার বুকের ভেতরে যেন অস্বস্তি জমতে শুরু করলো। তারা একটি বড় ঘরে ঢুকে লণ্ঠনটা মাঝখানে রেখে বসলো। চারপাশে ভাঙা দেয়াল, ছাদের প্লাস্টার খসে পড়েছে, আর অন্ধকার যেন সবকিছু গিলে ফেলছে। হঠাৎ করে লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো, তারপর এক মুহূর্তে নিভে গেল। ঘর ডুবে গেল গাঢ় অন্ধকারে। একজন তাড়াতাড়ি আবারও আগুন জ্বালাতে গেল, তখন তার হাত কাঁপতেছিল। ঠিক তখনই দেয়ালের উপর একটা ছায়া দেখা গেল, মানুষের ছায়া। কিন্তু ঘরে তো তারা তিনজন ছাড়া আর কেউ নেই। ছায়াটা ধীরে ধীরে নড়ছিল, যেন কেউ হাঁটাচলা করতেছে, কিন্তু কোনো মানুষ নেই তাদের তিনজনকে ছাড়া। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। ঠিক তখনই দূরের করিডোরে একটা শব্দ হলো। তারা পিছনে ফিরে তাকালো। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে একজন নারী, সাদা শাড়ি পরনে, চুল মুখের সামনে ঝুলে আছে, নড়ছে না, কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। কাদের মিয়া সাহস করে চিৎকার করে বললেন, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু মুহূর্তের মধ্যে নারীটি অদৃশ্য হয়ে গেল। এরপরেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। তাদের একজন বন্ধু হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করলো। সে ফাঁকা চোখে সামনে তাকিয়ে ধীরে ধীরে বলতেছে, ওরা আমাদের যেতে দিবে না। তার কণ্ঠস্বর ছিল অন্যরকম, যেন তার নিজের কণ্ঠ না। কাদের মিয়া তাকে ঝাঁকিয়ে বললেন, এই কি বলস তুই এইসব? কিন্তু সে শুধু একটা কথাই বলতে থাকলো। তারা সিদ্ধান্ত নিল এখনই এখান থেকে বের হতে হবে।
তারা দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজায় গিয়ে দেখে দরজা বন্ধ। ভেতর থেকে নয়, বরং বাহির থেকে। তিনজন মিলে দরজা ঠেলতে লাগলো, চিৎকার করতে লাগলো। ঠিক তখনই চারপাশে ভেসে আসতে লাগলো অনেকগুলো কণ্ঠস্বর, চলে যাও, এটা আমাদের জায়গা, ফিরে যাও এখান থেকে। তাদের মাথা ঘুরতে লাগলো। হঠাৎ কাদের মিয়া দেখলেন দেয়ালের এক পাশে লাল কিছু গড়িয়ে পড়ছে রক্তের মতো। ধীরে ধীরে সেটা নিচে পড়ছে। তিনি আর তাকাতে পারছিলেন না। ঠিক তখনই দরজাটা নিচ থেকেই খুলে গেল। তারা আর এক সেকেন্ডও সেখানে দেরি করেনি, দৌড়ে রাজবাড়ি থেকে বের হয়ে এলো। বাহিরে এসে তারা হাঁপাতে লাগলো, কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনাটি। পেছন থেকে ভেসে এলো, কাদের মিয়া ফিরে আয়। তারা আর পিছনে তাকায়নি। সেই রাতের সেই ঘটনার পর কাদের মিয়া ও তার দুই বন্ধু কোন রকমে বাড়িতে ফিরে আসে। তিনজনই তখনও কাঁপতেছিল, কেউ ঠিক মতো কথা বলতে পারছিল না। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় ছিল তাদের সেই বন্ধু, যে রাজবাড়ির ভেতরে অস্বাভাবিক আচরণ করছিল। পরদিন সকালে তার জ্বর উঠে যায়, শরীর গরম, কিন্তু সে বারবার কাঁপতেছিল। তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? ছেলেটা শুধু একটা কথাই বলল, ওই মহিলা আমারে ডাকতেছে। প্রথমে সবাই ভেবেছিল ও ভয় পেয়ে গেছে। গ্রামের ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার বলল, ভয়ের কারণ নেই, এমন হইতে পারে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি। রাত নামলেই ছেলেটার আচরণ একেবারে পরিবর্তন হয়ে যেত। সে মাঝরাতে হঠাৎ উঠে বসতো ঘুম থেকে, ফাঁকা চোখে দরজার দিকে তাকিয়ে থাকতো। তারপর ধীরে ধীরে বলতো, সে বাহিরে দাঁড়িয়ে আছে, সে আমাকে নিতে আসছে। একদিন রাতে হঠাৎ সে চিৎকার করে উঠলো। তার পরিবারের সবাই দৌড়ে এলো। সে কান্না করতে করতে বলছিল, ও ওই মহিলা সাদা শাড়ি পরনে। সে বলতেছে আমি যেন আবার রাজবাড়ির ভেতরে যাই। এরপর থেকে সে প্রায় প্রতিদিন একই কথা বলতে থাকলো। কাদের মিয়া বিষয়টা বুঝতে পারছিলেন এটা আর সাধারণ কোনো ভয় না। তারা গ্রামের এক বৃদ্ধ ফকিরের কাছে গেল। সবকিছু শুনে ফকির কিছুক্ষণ চুপ করে থাকলেন। ফকির কিছুটা কবিরাজ টাইপের ছিল। তারপর ধীরে ধীরে বললেন, তোমরা ভুল জায়গায় গেছিলে। ওই রাজবাড়ি শুধু পরিত্যক্ত না, ওটা বাঁধা জায়গা। কাদের মিয়া জিজ্ঞেস করলেন, বাঁধা জায়গা মানে কি? ফকির তখন বললেন, অনেক বছর আগের কথা, ওই রাজবাড়িতে এক নারীর মৃত্যু হয়েছিল। সে মারা যায় খুবই কষ্টে, আর তার আত্মা এখনো শান্তি পায় নাই। এই কথা শুনে তাদের সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ফকির তখন বললেন, ওই নারী এখনো কাউকে খুঁজে, যে তার কথা শুনবে, যে তার কাছে ফিরে যাবে। এরপর ফকির কিছু দোয়া পরে ছেলেটার গায়ে ফু দিলেন। কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হলো। ছেলেটা একটু ভালো হয়ে গেল। সবাই ভাবলো বিষয়টা শেষ, কিন্তু না, আসল ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। এক রাতে হঠাৎ ছেলেটা নিখোঁজ হয়ে গেল। তার পরিবার ঘুম থেকে উঠে সকালে দেখে সে ঘরে নেই। চারপাশে খোঁজাখুঁজি শুরু হলো, কোথাও পাওয়া গেল না তাকে। গ্রামের কয়েকজন মানুষ ভালিয়াটি রাজবাড়ির দিকে গেল। কেন জানি তাদের মনে হইতেছিল ওখানেই কিছু পাওয়া যাবে। রাজবাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পেল এক কোণে ছেলেটা পড়ে আছে অচেতন অবস্থায়। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ। তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হলো। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, কিন্তু সে আর আগের মতো ছিল না। সে চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলতো না, শুধু মাঝে মাঝে একটা কথাই বলতো, আমি তাকে দেখে ফেলেছি, সে এখনো ওখানে আছে। কাদের মিয়া আর কখনো রাজবাড়ির দিকে যাননি। গ্রামের সবাই ওই জায়গা এড়িয়ে চলতে শুরু করে। আজও ভালিয়াটি রাজবাড়ির আশেপাশের মানুষজন বলে, রাতের বেলায় সেখানে নাকি সাদা শাড়ি পরা এক নারী দেখা যায়, যে নাকি এখনো অপেক্ষা করে কাউকে নিজের কাছে ডাকার জন্য। এটা ছিল আজকের ঘটনা। এই পর্যন্তই তার দাদা বলছিল তাকে। প্রিয় ভাই, আজকের এই ঘটনাটি এই পর্যন্তই। প্রিয় শ্রোতারা, আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, আপনার শোনা কিংবা জানা ঘটনাগুলো আমাদের মাধ্যমে শেয়ার করতে চাইলে আমাদেরকে ইমেল করুন বা পেজে মেসেজ দিন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস পিন কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রিয় শ্রোতারা, এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। আর যদি এই ঘটনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আর আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন। নতুন ভিডিও এলেই জানিয়ে দিবে আপনাকে।
আজ ফিরছি, তবে হ্যাঁ, খুব শিগগিরই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।